সরস্বতী পুজো এমন একটি দিন যেটি বাঙালির কাছে একটি ইমোশন। আর এই পুজোর দিনে আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে। আর মা সরস্বতীর পুজোয় সাধারণত মেতে ওঠা ছোটরা এবং তাদের এই মেতে ওঠা এবং তাদের এই ইমোশনকে কাজে লাগিয়ে চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠ হাই স্কুল যে একটু অসাধারণ কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন তা ভাবার বাইরে ছিল। আমরা প্রত্যেকে বাংলা ভাষায় কথা বললেও আমরা বাংলা ভাষাকে সমস্ত জায়গায় হেয়ালি করি অথবা বাংলা ভাষাকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু এই বাংলা ভাষায় যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর চেষ্টা করেছেন চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ। মাত্র 5 দিনে একটি অসাধারণ থিম সাধারণ মানুষের সামনে তুলে ধরা, তাদের সকলকে একটি সুন্দর মেসেজ প্রদান করাই হচ্ছে তাদের আসল ভাবনা। তাদের থিম ছিল চিত্তরঞ্জন ভালোবাসায় সহজ পাঠ, সুকুমার রায়, সত্যজিৎ রায়। অবাক হচ্ছেন তো? এরকম থিম দেখে আমরাও অবাক হয়েছিলাম প্রথমে, তারপর জানলাম এরকম একটি অসাধারণ থিম সাধারণ মানুষের সামনে তুলে ধরার আসল কারণ। চলুন আপনারাও জেনে নিন আসল সেই কারণ। নমস্কার, আমরা চলে এসেছি চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠে। আজকে সরস্বতী পুজো, আর সকাল সকাল কিন্তু আমরা পুজো পরিক্রমা করতে করতে কিন্তু চলে এসেছি এই স্কুলে। আর স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই মুহূর্তে একেবারে আনন্দের আমেজে মেতে উঠেছে। আর এই মুহূর্তে আমরা যাকে পেয়ে গেছি সেটা হচ্ছে চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠে যিনি হেডমাস্টার মশাই। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আমরা অবশ্যই ভালো আছি। এই বছর তাদের যে থিম চিরন্তন ভালোবাসায় সহজ পাঠ, সুকুমার রায়, সত্যজিৎ রায়, এরকম একটা ইউনিক থিম এনার মাথায় কী করে এলো জেনে নিই। আচ্ছা, এরকম একটা ইউনিক ভাবনা কিছুদিন আগে কলকাতা বুক ফেয়ারে গিয়ে একটা দৃশ্য আমাদের খুব স্ট্রাইক করলো, যে একটা বাচ্চা সে তার মাকে বলছে, একটা নারায়ণ দেবনাথের একটা গল্পের ওই বাটলদির গেটের তাকিয়ে বলছে যে মা, আই ওয়ান্ট দ্যাট বুক। তখন বাচ্চাটার মা বলছে যে ওটা তোমার জন্য নয়। এটা আমাদের খুব স্ট্রাইক করলো। বাংলাতে থেকে একটা বাচ্চা বাংলার সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে জানবে না, এবং আমরা সেখান থেকে একটা ভাবনা নিলাম যে আমাদের যদি বাচ্চারা যারা আজকে আবোল তাবোল, পাগলা দাশু, সোনার কেল্লা, এই শব্দগুলো যেন তাদের কাছে অনুভূতিহীন হয়ে পড়ছে, যা শব্দ হয়েই রয়েছে, তার সঙ্গে যে আমাদের ছোটোবেলার কত অনুভূতি, ফিলিংসগুলো, সেগুলো ওরা ফিল করুক, এটা আমরা সবসময় চাই। শুধু সরস্বতী পুজো নয়, সরস্বতী পুজোর সঙ্গে একটা যাতে মেসেজ দিতে হবে, আমরা মেসেজ দিতে পারি আমাদের ছাত্রদের। এবং সবথেকে বড় কথা যে এবার 11-12 পরীক্ষা ছিল, পুরো দায়িত্বটা আমাদের 10-এর 27 জন ছাত্র নিয়েছে, এবং 17 জনের একটা টিম তৈরি করা হয়েছিল আঁকা। আমাদের বিভিন্নভাবে অন্য ছাত্ররা, দিদিমণিদের, স্যারদের সহযোগিতায় তারা অসামান্য সুন্দরভাবে সব কিছু ওদের আঁকা এবং খুব সুন্দরভাবে আমরা যেটা ওদের কাছে চেয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পুরো কৃতিত্বটাই আমরা আমাদের ছাত্রদেরকে দিচ্ছি। আচ্ছা, বাংলা ভাষাকে একেবারে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে পদে পদে, মানে বিভিন্ন জায়গায় করা হচ্ছে, বাংলা ভাষাকে একেবারে পায়ের নিচে ফেলে দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এরকম একটা ইউনিক চিন্তাভাবনা আপনারা কী কী রেখেছেন এই চিন্তাভাবনাকে ফুটিয়ে রাখার জন্য? আমরা তো জানি যে রবীন্দ্রনাথের ভাষায় যে হলো মাতৃভাষায় মাতৃদুগ্ধ সম, এবং সেখানে যতই হোক না আমরা বিদেশি কৌটোর দুধ খাই না কেন, আমাদের শরীরের পক্ষে সবথেকে উপযোগী যেমন হলো আমাদের মাতৃভাষা, ঠিক তেমনি করে মাতৃভাষায় আমরা যে অনুভূতিগুলো প্রকাশ করি এবং সেগুলো রয়েছে, এত সম্পদ রয়েছে আমাদের মাতৃভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শরৎচন্দ্র, এত সম্পদ রয়েছে, সেই সম্পদগুলো যেন কোথাও একটু বিদেশি ভাষার এবং সেই প্রভাবে যেন কোথায়, যদিও ইংলিশ আমাদের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু বিদেশি ভাষার প্রভাবে একটু হারিয়ে যাচ্ছে আমাদের কালচার থেকে। সেটা আমরা চাইছি যে আরও সুন্দরভাবে বাচ্চাদের সামনে রিপ্রেজেন্ট করতে। একজন শিক্ষক হয়ে এখনকার যে বাচ্চারা পড়াশোনা করছে, আজকে এমনিতেও দেখতে পাচ্ছি স্কুলে অনেক ভিড়, তো তাদেরকে কি মেসেজ দেবেন আপনি একজন হেডমাস্টার মশাই? আমরা চাইব যে আমরা বিদেশি ভাষা শিখব, প্রয়োজনে শিখব, কিন্তু আমাদের নিজেদের মাতৃভাষাকে ভুলে নয়। এই মাতৃভাষায় অনেক সম্পদ আছে, সেগুলোকে আমাদের বাচ্চাদের কাছে বইগুলো, শুধু গল্পের বই আমরা যখন কিনে দেবো, অবশ্যই যেন সেখানে একটা হলো সোনার কেল্লা বইটা থাকে, ফেলুদা থাকে, এবং ভবিষ্যতে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকলেও ইংলিশ থাকলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হিসেবে থাকে। নিজেদের যে ভাষার মাধুর্য সেটা যেন ওরা অনুভব করে, এটা আমরা চাইছি। ধন্যবাদ। আপনার নামটা? নমস্কার, আমি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রী রাজেন্দ্র প্রসাদ ঘুরায়। নমস্কার সবাইকে। প্রেসিডেন্ট বলে কিছু নেই, এটা একটা সম্পূর্ণ টিমওয়ার্ক। আমাদের ছাত্ররা না থাকলে আমি কিছু করতে পারতাম না। আমার ছাত্ররা, আমার মানে সহকর্মী যে শিক্ষিকা বন্ধুরা আছেন,
এবং সহকর্মী স্যাররা সবাই না থাকলে আমরা এই জায়গায় কোনোভাবেই আসতে পারতাম না। স্যার আমাদেরকে প্রেসিডেন্ট বলে অনেক তোলার চেষ্টা করছেন, কিন্তু সেরকম কোনো জায়গায় নয়। এটাই শুধু একটাই কথা বলার যে আমরা বাঙালিয়ানাটাকে ধরার চেষ্টা করেছি, আর বাঙালিয়ানা কতটা ধরতে পেরেছি সেটা তো আপনারা বিচার করবেন, বাইরের দর্শকরা বিচার করছে সবই। ছাত্ররা এত ভালোবেসে পড়াশোনার সাথে এত ভালোবেসে কাজগুলো করেছে যে ওদের সঙ্গে থাকতে পেরে আমি সমৃদ্ধ হয়েছি যে মানে একটা এই শিশুদের ট্যালেন্টকে নিয়ে কোথায় নিয়ে গিয়ে পৌঁছানো যায়, এটা আমরা নিজেরাই অভিভূত হয়ে যাচ্ছি যে আমাদের কাজ থেকে। কে কী বলবে জানি না, আমি আমার কাজ দেখে, আমি ছাত্রদের কাজ দেখে আমি অভিভূত। আপনারা দেখবেন যেন মানে একটু সবাই এসে দেখে, যদি একটু সেটা আমাদের পক্ষে খুব ভালো হয়, যে সবাই যতজন দেখবে আমাদের এই ছাত্রদের কাজের স্বীকৃতি হবে, ছাত্ররা ভালো লাগবে। ওদের অনেক খেটে রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত থেকে ওরা কাজ করেছে, এত ভালোবেসে কাজ করেছে, ওদের একটা স্বীকৃতি হলে আমাদের খুব ভালো লাগবে। আপনারা যেটা কভার করছেন এটা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, যেটা আপনারা কভার করছেন এটার জন্য আপনাদের ধন্যবাদ, অসংখ্য। আমার নাম চৈতালি কুণ্ডু। আপনারা সবার নাম করুন, আমার নাম নয়, সবার নাম করুন। একজন প্রাক্তন ছাত্র হয়ে সমস্ত কিছু নিজের হাতে তুলে নিয়ে এসে একটা ভার সামলানো, একটা স্কুলে এত সুন্দর থিম তৈরি করা, যেটা এখনই কিন্তু সকলে বলছে খুব ভালো হয়েছে, একেবারে মনের মতো। তো কেমন লাগছে সর্বপ্রথমে নিজে পড়া? খুবই মানে প্রথমত আমি ক্লাস 5 থেকে এই স্কুলে পড়ি, তো এরকম ধরনের অ্যাম্বিয়েন্স, এরকম টিচার্সদের সহায়তা এরকম আমি কখনো পাইনি। তো প্রাক্তন হওয়ার পর থেকে এই ক্লাস, এবার 11-12রা পুজো করেনি, এবার ক্লাস 10রা ছিল। তো 10-এর এত সুন্দর একটা টিম, মানে আমার এটা এক্সপেকটেশনসেরও বাইরে ছিল, তো সেটা পেয়েছি। কতদিনে কাজ হয়েছে এটা 5 দিনে কাজ হয়েছে, কিন্তু এত সুন্দর টিম না থাকলে, আর এত ভালো কথা শুনেছে, কেননা আমি শুধুমাত্র উস্কে দিয়েছি, আমি বলেছি এটা করতে হবে, ওটা করতে হবে, বাদবাকি সব ওরা নিজের হাতে করেছে। তো এখানে শুধুমাত্র একার ক্রেডিট নেওয়া একদম উচিত নয়। না, আমরা এসে শুনলাম যে এখানে যারা তোমাকে হেল্প করেছে, যেসব স্টুডেন্টরা, তারা কেউই মানে সেরকমভাবে প্রফেশনাল নয়। তো কতটা সমস্যার মুখোমুখি হতে হয়েছে, নাকি খুব ইজিলি কাজ হয়ে? দেখুন, সমস্যাও আসবে, এবার তারপরে যখন একটা সমস্যা আসছে তখনই তার সমাধানটা বেরিয়ে আসছে। কেননা যখন একটা জিনিস করা যাচ্ছে না, তখন কিভাবে ওটাকে সহজ করে করতে হবে সেটা মাথায় চলে আসছে। কারণ সবাই টেনে পড়ে, কেউই স্বাভাবিকভাবে প্রফেশনাল নয়, কিন্তু আমরা আঁকা মানে অনেকে ছবি আঁকে, আমাদের ব্যাচে এতজনের ছবি আঁকতো না। তো যেহেতু আমি হাত পেয়েছি, এবার হাতটাকে কাজে লাগিয়ে নিতে হবে। কেউ ভালো মানে অনেক দিন ধরে ছবি এঁকেও মাথা না থাকতে সে সেভাবে কাজ করতে পারে না, আর এবার হাত খুবই ভালো। তো সবাইকে সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। আর এরকম ধরনের একটা বিষয়ে ম্যামদের সাথেও আলোচনা হয়েছে, যেহেতু ছোটোবেলাটা তো এই 12-এর পর শেষই হয়ে আসে, তো ছোটোবেলা থেকে আমরা সহজ পাঠ পড়েছি, আবোল তাবোল পড়েছি, তারপরে একটু যখন বড় হলাম, সানডে সাসপেন্স থেকে ফেলুদার গল্প, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন, এগুলোই তো একটা নস্টালজিক ব্যাপার, একটা অথেন্টিক ব্যাপার, যেগুলো এরপরে আস্তে আস্তে হারিয়ে যাবে। এরপরে হয়তো যারা লিটারেচারের দিকে চলে যাবে, তারা ছাড়া খুব একটা এইগুলো সংস্পর্শে কেউ থাকবে না। তো এই স্মৃতিটাকেই একটু ঝালিয়ে নিয়ে দেখানোটাই আমাদের কাজ, আমরা করেছি। আমার নাম সৌরভ রায়, আমি 2023 সালে এই স্কুল থেকে বেরিয়েছি।